আমি খুব সকাল সকাল উঠে কাজে লেগে গেছি, জানো তো। এখন বাজে 7:30টার মতো বাজবে, কারণ আমি 7টায় ছাদে চলে এসেছি। এদিক ওদিক করতে করতে হয়তো এখন 7:30টা বাজবে। আর 7:30টায় ঘুম থেকে ওঠা মানে আমার কাছে বিশাল ব্যাপার। 12টা 11টার মধ্যে আমার সমস্ত কাজ ফিনিশ হয়ে যাবে। আমরা যদি একটা হিসেব করে আর লিস্ট করে কাজ করি না, আমাদের দেখবে কাজে বেশিক্ষণ টাইম যাবে না, বেশিক্ষণ লাগে না। দেখবে ওলট পালট করে কাজ করতে গেলে অনেক টাইম লেগে যায়। যেমন দেখো, আজকে আমার ইম্পর্টেন্ট কাজ ছিল, আগে ছাদটা ঝাঁট দেবো। যদি জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিতাম তাহলে কিন্তু ছাদটা ঝাঁট দেওয়া যেত না। ছাদের অবস্থাটা দেখতে পেলে, তাই আগে আমি সকাল সকাল ছাদটা ঝাঁট দিয়ে দিলাম। ছাদের সমস্ত নোংরাগুলো চলে গেল, ছাদ পরিষ্কার পরিপাটি হয়ে গেল। তারপর আমি জামা কাপড় দিচ্ছি। আজকে না আমি প্রচুর জামা কাপড় ছাদে দিচ্ছি, এটা তো 1 নম্বর উঠল। বড়মশাই এই জামা কাপড়গুলো পরে কালকে ওই জমির কাজ করেছে, এত নোংরা হয়েছিল না, রাত্রেই মেখে দিয়েছিলাম ভালো করে, ফেসে মেখে দিয়েছিলাম। আজ সকালে বড়মশাই এগুলো থুপে দিয়েছে ওর জিনিসগুলো, তাই সকাল সকাল এগুলোকে ছাদে নিয়ে চলে এলাম। আর এত মেঘ না, কুয়াশা মেঘ, এখন কিন্তু ছাদে সবার ফাঁকা। আমি এসে শুধু ভিজে জিনিসগুলো দিয়ে দিলাম, আর বাকি এখন আমার 2তলাতে আছে, সেগুলো এখন দিলে হবে না, সব ভিজে যাবে যেটুকু শুকনো আছে। তাই ওগুলোকে 10টার সময় দেবো। আর দুয়ারটার অবস্থা দেখতে পেলে ওগুলো সব কালকের জিনিসগুলো, কালকের যেটুকু রুটিন হয়েছিল আলা হয়ে যাবো বলে ছেড়ে দিয়েছিলাম। তারপর বলো, তোমরা সবাই শীতের দিনে কেমন আছো? আমার শীতের দিনগুলো কিন্তু না মোটামুটি খারাপ কাটছে না। আগে শীতের দিনগুলো প্রচুর ভয় খেতাম, এখন অ্যাডজাস্টমেন্ট করতে শিখে গেছি যে শীত তো আসবেই, তার মতোই গায়ে মাথায় সব পড়েছি। তারপর এই যে মাজনটা দেখতে পেলে, এই মাজনটা বড়মশাই মেয়ে কিছুতেই ওইভাবে কেটে কেটে নেয় না, অতটা ফেলে দেবো বলো? ওদের অত ধৈর্য নাই, কিন্তু আমার তো আছে, সেই জন্য কেটে কেটে ওগুলোকে আমি সবসময় ব্রাশ করে ফেলি, কোনোটা ফেলি না। তারপর এই বাসনগুলো কালকে মেজেছিলাম, সারা রাত ছিল, কী সুন্দর শুকিয়ে গেছে। সারা রাত থাকলে না জিনিসগুলো আর পোঁছাপুঁছির কোনো ঝামেলা হয় না। আমার বাসনের তাকটা দেখছো একদম পরিষ্কার, কোথাও জল পাবে না। আর থাক আমার এত বাসন থাকে না, একটা বাটির মধ্যে দেখতে পাচ্ছ, আমি যখন জিনিসগুলো কিনি 4টে 5টা করে সেট কিনি, যাতেই ওপরে ওপরে রাখা যায়। এক মাপের জিনিস হয়ে গেলে দেখবে তোমরা কিছু রাখতে পারবে না। আমি দোকানে একটা করে মাল নিয়ে যাই, তার ওপরে রাখবো না ভেতরে রাখবো, কোন খাঁজে রাখবো, সেই ব্যাগে করে নিয়ে যেয়ে জিনিসগুলো কিনি। প্লেটগুলো দেখতে পাচ্ছ আমার 12-14টা প্লেট আছে। তোমাদের দেখে মনে হবে যে এই বাসনের তাকটা আমার খুব ছোট, কিন্তু এত মাল থাকে না, 20-25 জনের রান্না আমার এখান থেকে আর মানে আসানসে হয়ে যাবে। এই যে ননস্টিকের কড়াইটা দেখতে পাচ্ছ, ওর ভেতরে আমার 8টা কড়াই থাকে, জানো। অ্যালুমিনিয়ামের কড়াই 8টা থাকে, থাক ছোট বড় করে রাখা থাকে। তারপর দেখো, ওইদিকে মিট কেসের সামনে ওই স্টিলের ডেচকিটা রেখে দিলাম। ওইটা না 10টার সময় জল এলে ভরে ফেলবো, টাইমের জল তো আমাদের, সেই কারণে। আর এই যে স্টেগুলো দেখতে পাচ্ছ, ওই স্টেগুলো আমি খুন্তি ওই সব রাখি। এই যে গ্যাসের উনুনগুলো, এগুলো কিন্তু আমার এক্সট্রা, একটা গ্যাসের সাজানোই আছে এক্সট্রা। এরকম যদি অনেকগুলো মাল রাখি না, আমাদের মানে হুটোবাটিটা করতে হয় না। এই যে কালকে সন্ধ্যেবেলায় ভালো লাগেনি বলে আর বাসন ধুইনি, তাতেও দেখতে পাচ্ছ আমার বাসনে কোনো টানাটানি হচ্ছে না। একটু বেশি করে করা আছে বলে সমস্ত জিনিসটা চাপ পড়ছে না, আমার যখন ইচ্ছা যাচ্ছে কাজ করছি। কালকে এই কটা জামা কাপড় ভাঁজ করলে জোর করে সন্ধ্যেবেলায় ভাঁজ করেই নিতে পারতাম, তাতে কি হতো বলো তো, বিরক্ত হয়ে কাজটা করতাম তো, আজকে মেজাজটা খিটখিট করতো। আজকে সারা দিনটা এই কটা জামা কাপড়ের জন্য সারা দিনটা বরবাদ হতো, কাজ করতেই পারতাম না। সেই কারণে না চাপ নিয়ে আমি কোনো কাজ করি না। কাল সন্ধ্যেবেলায় অনেকগুলো সিনেমা সিরিয়াল দেখলাম, মনটা ভালো ফুরফুরে হয়ে গেল। আজকে দেখো সকাল সকাল ঘুম ভেঙে কত কাজ হয়ে গেল। আর কিছুদিন তোমাদের আমি শরীর খারাপ বলছিলাম না, কি হচ্ছিল জানো তো, আমার থাইরয়েডটা কমে গেছে। আর ওষুধ খাচ্ছিলাম 88, ডাক্তার এখন কমিয়ে দিয়েছে 62। কিছুতেই এটা ধরতে পারিনি, সে গলা শুকিয়ে যাচ্ছিলো, ভেতরটা ছটফট করছিল। আমার শরীর খারাপ হলে না আমি কিছুতেই বুঝতে পারি না, শুধু মেজাজ খিটখিট করবে, ভেতরটা ছটফট করবে। আমার মেয়েও খুব বকাবকি করে, মা তুমি যখন বুঝতে পারো না ডাক্তারখানা যাও না কেন? কারে আমার মতো এরকম হয় বলো তো? শরীর খারাপ হলে বুঝতে পারবো না যে আমার শরীরে কি হচ্ছে, শুধু ওই ভেতরটা ছটফট করবে, গলা শুকিয়ে যাবে, ভালো লাগছে না খিটখিট করবো, কিন্তু কাজও করে যাব, শুয়েও থাকতে পারবো না, মনে হবে ডাক্তারখানা গেলে আমার এই কাজগুলো পড়ে থাকবে। আমার মতো কার কার এই ধরনের নেচার বলো? তারপর দেখো, ডাক্তারখানা যেও কতগুলো কৌটো কিনে এনেছিলাম। ডাক্তারখানা গেছি মানে কৌটো, সে কৌটোগুলোকে ধুয়ে ওই চামচগুলো তো ফেলিনি, চামচগুলো গুছিয়ে রেখে দিলাম। ওই টিভির পিছনে আমার একটা বাক্স আছে, সেখানে চামচগুলোকে গুছিয়ে রেখে দিলাম। ডাক্তারখানা যাওয়ার থেকে আমার চিন্তা ছিল বেশি কেনাকাটা করে ঘুরে চলে এসেছি।
আমার মেয়ে বলবে তাতেও তুমি একবার ঘুরে আসবে, তোমার তো বিশাল কিছু নয়, ইচ্ছা করে রোগগুলোকে বাড়াচ্ছ ঘরে পড়ে থেকে থেকে। গেলাম, ডাক্তার শুধু 5 মিনিটে ওষুধের মাত্রাটা কমিয়ে দিল। ডাক্তারকে বললাম আমার এরকম হচ্ছে, বলছে এত টেম্পারে ওষুধ খেলে তো ছটফট করবেই, আপনার তো কমে গেছে, তারপরে রক্ত কমে যাচ্ছে, লো প্রেশার হয়ে গেছে, একটা হাই পাওয়ারে ওষুধ গেলে কী অবস্থা হয় বলো তো, যেখানে আমার প্রবলেম কমে গেছে। অ্যালোপ্যাথি ওষুধ দেখবে যতটা ভালো তার 3 গুণ বিষ, এটা ডাক্তারই বলে দেয়। সরকারি ডাক্তাররা অবশ্যই যদি ভালো ডাক্তার হয়, তারা ব্যাঙ্গালোরে দেখো না, আমি তো নিজে ব্যাঙ্গালোরে গেছি 12-15 বার। ওদের ওষুধের টেম্পার এই কারণেই কম, কারণ ওরা ঘরোয়া ট্রিটমেন্ট বেশি বলে আর নিজেকে শক্ত হতে বেশি বলে। আমি না আগে 15-20 বার ব্যাঙ্গালোর গেছি, সেই জন্য আমার তোমরা এত পরিবর্তন দেখতে পাচ্ছ। বাঁচার ইচ্ছা থাকলে ওষুধ তোমাকে 1% কাজ করবে, নিজেকে সুস্থ হতে হবে 9%, 10-এর মধ্যে, বুঝতে পারছো তো? ওষুধ শুধু 1%। এখানে কিছু আমি কারণ নিয়ে খারাপ কথা বলতে চাই না, সেই কারণে সবার মন অন্য রকম। যারা মনে করে ওষুধ খেয়ে ভালো থাকা, সেটা তাদের। আমি আমারটা তোমাদের বললাম, আমার যেটা বাস্তব আমার সাথে হয়েছে সেটাই তোমাদের বললাম। চলো, তারপরে এই কটা বাসন আছে, বাসনগুলোকে ধুয়ে নিই। দেখতে পাচ্ছ কয়েকটা, তোমাদের কাছে অনেক বাসন লাগতে পারে, আমার কাছে কয়েকটা। আজকে এই বাসনগুলো যখন একবার চেপে ধুয়ে নিচ্ছি না, আজকে সারাদিন আমি বাসন ধোবো না। আর সারাদিন কি টুকটুক করে একটা করে বাসন ধোবো বলো, কারণ আমার এই জালিগুলো, বাসন মাজার জায়গাগুলো গোছাতে বেশি টাইম লাগে। আমার কিন্তু কলতলায় নোংরা হয়ে পড়ে থাকে না, ওই তাক আছে ওপরে, তাকে তুলে রাখি। আমার বাসন ধুতে যদি 2 মিনিট টাইম লাগে, এখানটা গোছাতে 5 মিনিট। সেই কারণে একবার বাসন ধুলাম, আর সারা দিন ওই একটা দুটো বাসন পড়বে, আবার কালকে বাসন ধোবো। দেখতেই পাচ্ছ কত টপাটপ টপাটপ আমার কাজগুলো হয়ে গেল। এরপরে আজকে মাথায় শ্যাম্পু করব, সেই জন্য 9:30 তো জল দেবে, একবার করে ঘড়ি দেখছি আর বাসন ধুচ্ছি। জল দিলে কাচাকুচিগুলো করব, নাহলে না ওই কাচাকুচি করতে গেলে তো পুরো জামা ভিজে যাবে, আর জল না দিলে ওই ভিজে জামাতে বসে থাকতে হবে, তাতে শরীরটা তো খারাপ করবেই। ওগুলো হচ্ছে নিজস্ব ব্যাপার, নিজের শরীর নিজে ছাড়া কেউ ঠিক রাখতে পারবে না, তোমাদের বলি না। চলো, এই কটা বাসন আছে তাড়াতাড়ি ধুয়ে ফেলি। আমার কলতলা দেখতেই পাচ্ছ পরিপাটি হয়ে গেছে, আর ওই যে সাদাটা ওটা হচ্ছে সাবান খুলেছিলাম তার ঢাকাটা। আর এই জুতোগুলো ধুয়ে রেখেছি, ভালো করে জল ঝরে যাক, তারপর জায়গায় তুলে দেবো। আর সাবানের ঢাকাটা না একটু পরে যখন কাচাকুচি করতে যাবো গেট খুলে, তখনই ফেলে দেবো। আর এই যে লাল ড্রামটা দেখতে পাচ্ছ, লাল ড্রামটা আর ওই জালিগুলো, এটা আজকে তো একটা ড্রামে বাসন হয়েছে আর একটা ড্রাম আমার ফাঁকা। তোমরা দেখো আমি 2টো ড্রামে বাসন রাখি, সেই জন্য ওই ড্রামটা ওখানে ধুয়ে উবুর করে দিলাম। চারিদিকে আমার জলে বেজাচ্ছে না, দেখছো? কল আমার গাদা থাকলে কোথাও তোমরা জল পাবে না, কারণ আমি কাজের সিস্টেমগুলো ওইভাবে করি। তোমরা যদি একটু হিসেব আর সিস্টেম করে কাজ করো, একটা কাজকে কোথাও মানে কিচ্ছু করতে হবে না। আমি একবার বাসন ধুয়ে এসেছি, আমার ঘরে তোমরা কোথাও জল দেখতে পাচ্ছ? বাথরুম বলো যাই বলো, কোথাও আমার জল পাবে না, কারণ এখানে সেখানে আমি জলের কাজ করিই না। তারপর এই রুটিগুলো কাল সন্ধ্যাবেলায় আমি করে রেখেছিলাম, সন্ধ্যাবেলায় রুটিও করে রেখেছিলাম আর ভাত তরকারিও একটু করে রেখেছিলাম, সেই জন্য আর অসুবিধা হয়নি। তারপরে চান টান করে কাচাকুচি করে চলে এসেছি একবারে ছাদে। একবারে সরাসরি জল দিয়েছিল। আজকে কি হয়েছে না তো, শ্যাম্পু করেছি, তার কাচাকুচি করতে একটু দেরি হয়ে গেছে, শ্যাম্পুটা শেষ করেছি আর জল চলে গেছে, পুরো চান করেছি ঠান্ডা জলে। যাই হোক, অনেকগুলো ড্রাম বুদ্ধি করে ভরে রেখেছিলাম, সব দিন তো আর সমান হয় না একসাথে অত কাচাকুচি আর একবারে শ্যাম্পু, সেই কারণে একটু টাইমটা এদিক ওদিক হয়ে গেছে। জল তো আর আমার জন্য থামবে না, আর বুদ্ধি করে অনেক ড্রাম ভরে রেখেছিলাম বলে অসুবিধায় কিছু হয়নি। শেষে ওই 2 বালতি শুধু ওই ট্যাঙ্কির জলে চান করতে হয়েছে। তারপর চলে এসেছি ছাদে, ওই জন্য এদিক ওদিক করছি। ছাদে বেশ গরমও হয়ে গেছে, আর কিছু মনে হচ্ছে না। আর এই যে মুড়িগুলো কালকে এনে রেখেছিল বড়মশাই, চিকচিকির মধ্যে ভরে রেখেছি, দেখতে পাচ্ছ, সেই কারণে কিচ্ছু হয়নি। আজকে মুড়িগুলো চেলে নিচ্ছি। আর আকাশটা না তাকিয়ে তাকিয়ে দেখছি, মনে হচ্ছে না এক্ষুনি জল নেমে যাবে, মানে আমি ভয়ে ভয়ে দাঁড়াচ্ছি আর মুড়ি চালছি। আবার বসে বসে ভাবছি, দূর, আমার মনে হচ্ছে মনের ভুল, শীতকালে কি আর এরকম জল হয়? তোমরা মানে তোমাদের এর পরের ভিডিওটাই দেখাবো যে কী অবস্থা। আমার মনের ভুল কখনো হয় না, জানো তো।
কঠিন পরিশ্রম করা মানুষ তো, খাওয়া মানুষদের কখনো মনের ভুল হয় না। আর আমার এই মুড়ি চালা ওই যে কী বলে ওটা যেন, ফানেলটা কেমন হয়েছে তোমরা বলো। তোমরা কিন্তু এরকম করে একটা ফানেল অবশ্যই বানিয়ে নিতে পারো। বুদ্ধিটা খুবই সুন্দর, দেখেছো? যত বলি না আমি কাজে কষ্ট করি, তত কিন্তু আমি ভেঙে পড়ি না। তোমাদের আমি সব রকম শেয়ার করি বলে তোমরা ভেবো না যে আমি ভেঙে পড়ি। আমি তোমাদের বলি যাতে মনের জোর পাও তোমরা, যে মানুষ একবার ঘা আসা মানে তোমাকে ভগবান আরও শক্ত হতে বলছে, জীবনে আরও শক্ত হতে হবে। আগে তো আমি এক গ্লাস জলও নিয়ে খেতে পারতাম না, যত কাজ না পারতাম, কাঁদতাম। আর মানে এখন হার্ড শক্ত হয়ে দেখতেই পাচ্ছ, একটা কাজকে যুদ্ধ হিসেবে নিয়ে নিয়েছে, হারবো না, কাজে আমাকে জিততে হবে। দেখতেই পাচ্ছ, সবসময় না কাজের ব্যাপারে আমাকে এটা ব্যাঙ্গালোরের সাইকোলজিস্ট ডাক্তাররাই শিখিয়েছে। তোমাদের বলছি, যে কোনো বাঁচাটা নিজের মতো বাঁচবে। বাঁচা হচ্ছে নিজের মতো। সব সময় কে কী বললো, কে কী করলো, এগুলো করতে গেলে জীবনে কখনো কিচ্ছু করতে পারবে না। আমি কাজ নিয়ে প্রচুর কথা শুনেছি, কিন্তু কাজকে আজকে ধরে রেখেছি বলে দেখতে পাচ্ছ তো। আর এই যে ফানেলটা তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে সাদাগুলো তোমরা ওই হলুদ ড্রামটা গোল করে কেটে নিতে পারো। ওই সাদাটা কি হয়েছে জানো তো, আমি তো এটা অন্য কাজে করেছিলাম, ওই টব করেছিলাম, সেই কারণে ধারগুলো একটা করে সাদা জুড়ে নিয়েছি। আর তারপরে দিয়েছি মুখিটায় একটা বড় কৌটো, তারপরে জলের বোতল কেটে দিয়েছি, কারণ একবারে তো জলের বোতল দিলে হবে না, তোমাকে বড় থেকে ছোটোতে নামাতে হবে। কারণ ওই হলুদটা আছে বড়, তারপরে তোমাকে একটা ওই কৌটো দিতে হবে, কৌটো যাতে ওই বিস্কুট ফিস্কুট রাখো ওই রকম কৌটোর মুখি, তারপরে ওই জলের বোতলটা দিয়েছি। আর জলের বোতলে যেখানটায় জল খাও সেখানটা কিন্তু কেটে দিয়েছি, নাহলে তার মুড়িগুলো বেরোবে না। যতটা বা কৌটোয় যাওয়ার মতো সেই অনুপাতে রেখে দিয়েছি, বিশাল তো সরু পাড়া করলে মুড়িগুলো বেরোতে হবে, সেই জন্য জলের বোতলের ওই যেখানটা জল খাট পেঁয়াজ থাকে ওখানটা কেটে দিয়েছি। তারপর দেখো মুড়ি চালা হয়ে গেল। মুড়ি চালার পর এরপরে এই গুঁড়িগুলোকেও চেলে নিচ্ছি। এই গুঁড়িগুলো দেখতে পেলে তো কৌটোটা চেঞ্জ করে নিলাম, কেন বলো তো, চাল তো কমে এসেছে গুঁড়ি কুটতে কুটতে, সেই জন্য, আর গুঁড়ি তো বেড়ে এসেছে, সেই জন্য কৌটোটা ট্রান্সফার করে দিলাম। গুঁড়িটা বড় কৌটোই করে দিলাম আর চালটা ছোট কৌটোই করে দিলাম। কাজ তোমাদের বলি না, হিসেব করে গুছিয়ে কাজ করলে একটা কাজকে পরিশ্রম করতে লাগে না। আমি একটা কাজকে কোনো পরিশ্রম ছাড়াই বুদ্ধি দিয়ে একবারে ফিনিশ করে ফেলি। এতগুলো কাজ আমার সকাল থেকে বড় বড় হয়ে গেল, দেখতে পাচ্ছ। টুকরো কাজগুলো আজকে সারাদিন রেখে দিয়েছি, যেমন বইকালে ভালো লাগলে ঘর ঝাঁট দেবো, না হলে কালকে দেবো। চালগুলো কিভাবে সিস্টেমে ঢালছি দেখতে পেলে। আর কত চাল কমে কমে আর এই কটা হয়ে এসেছে, আর দুবার মিক্সিতে ঘোরালেই হয়ে যাবে। আর গুঁড়িগুলো দেখো বেড়ে বেড়ে কত হয়ে এসেছে, বাড়বেই তো, চাল থেকে গুঁড়ি কমছে, সেই জন্য এটা বড় কৌটোই করে নিলাম। আবার যদি অন্য একটা আলাদা কৌটো করতাম না, কৌটোগুলোকে ধুতে হতো, একটাতেই আমার কাজ মিটে গেল। আর এই পেপারগুলো এখন রেখে দিচ্ছি, কারণ ওই যে এখনও একবার দুবার গোঁড়াবো, সব শেষ হয়ে গেলে কাগজগুলোকে ফেলে দেবো, খবরের কাগজগুলো ফেলে দেবো, তখন চালুনিটা ধুয়ে নেবো একবারে। রোজ কেন ধোবো বলো। তারপরে দেখো আমার সব এই গুঁড়ি টুড়ি সমস্ত নোংরার কাজগুলো শেষ হয়ে গেল। তারপরে ছাদটা একটু ধুয়ে দিচ্ছি, ওই পাথরগুলোকেও ধুয়ে দিলাম, যাতে জামা কাপড়ে গুঁড়ির ধুলোগুলো না যায়, কারণ ওগুলো তো আমি জামা কাপড়ের চিকচিকিতেও চাপা দিই, তোমরা দেখেছো। ছাদটাকেও ধুয়ে দিচ্ছি, নাহলে ওই গুঁড়িগুলো না উড়ে উড়ে ওই জামা কাপড় চারিদিকে যাবে। আর এতটা এখানে শ্যাওলাটা দেখতে পাচ্ছ, জল যাচ্ছে না, কিছুদিন আর একটু সামলে নিয়ে এখানটা আবার মাজতে লাগবো। চলো আজকে ছাদটাকে ধুয়ে দিই, ধুয়ে দিয়ে আবার এর পরে ভিডিওতে আসছি, তোমরা দেখতে পাবে এরপরে আকাশের কী অবস্থা হয়েছে।